হ্যালো ভিউয়ার্স, তো কি খবর আপনাদের? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের কিন্তু খুবই কমন একটা কোয়েশ্চেন থাকে আমাদের কাছে যে বিড়ালের লোম ঝরা। তো এটা কি স্বাভাবিক বিষয় না এটা কোনো রোগের লক্ষণ? তো আজকে আমরা এই বিষয়টি নিয়ে খুবই সংক্ষেপে আলোচনা করব। আমি আপনাদের সাথে থাকছি আনন্দবাবু মহাজন, ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। তো প্রথমেই যদি আমি বলি বিড়ালের লোম ঝরার অন্যতম যেই কারণটা সেটা হচ্ছে সিজনাল চেঞ্জ। মানে ঋতু পরিবর্তনের সময়, যেমন এখন কিন্তু আমাদের ওয়েদারটা মোটামুটি ঠান্ডা থেকে গরমের দিকে শিফট হইতেছে। তো এই সিজনে কিন্তু বিড়ালের লোম ঝরাটা স্বাভাবিক। দেন দ্বিতীয় যেই কারণটা হচ্ছে সেটা হচ্ছে নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি। মানে আপনি আপনার বিড়ালকে যেই খাবারগুলো দিচ্ছেন সেখানে যদি প্রোটিন, ভিটামিন বা বিভিন্ন ধরনের মিনারেলের ঘাটতি থাকে, তো সেক্ষেত্রে কিন্তু বিড়ালের লোমটা ঝরতে পারে। বিশেষত বিড়ালের খাবারে যদি জিঙ্কের ঘাটতি থাকে, তো সেক্ষেত্রে কিন্তু লোমটা একটু অধিক পরিমাণে ঝরে থাকে। ৩ নাম্বার কারণ হচ্ছে ইনফেকশন। মানে বিভিন্ন ধরনের লাইস, মাইট বা বিভিন্ন ধরনের ফ্লির ইনফেকশন যদি হয়ে থাকে, তো সেই ক্ষেত্রেও কিন্তু বিড়ালের লোমটা ঝরতে পারে। তো এই ক্ষেত্রে আপনার করণীয় হবে, আপনি যখন বিড়ালকে নাড়াচাড়া করতেছেন বা ও যখন আপনার কোলে বসতেছে, তখন একটু কেয়ারফুলি লক্ষ্য করবেন যে বিড়ালের লোমটা যে ঝরছে এটা কি সম্পূর্ণ শরীরব্যাপী না যেকোনো একটা পার্টিকুলার রিজন। তো আপনি যদি দেখেন যে আপনি যখন ওকে নাড়াচাড়া করতেছেন লোমটা সম্পূর্ণ শরীর জুড়ে একটু একটু করে ঝরতেছে, তো এই ক্ষেত্রে ওয়ারিড হবার কিছু নেই, এই লোম ঝরাটা স্বাভাবিক। তো এই ক্ষেত্রে আপনার করণীয় হবে আপনি রেগুলার ওকে গ্রুমিং করে দেবেন। দেন চাইলে কীটকণাজল সমৃদ্ধ যেই শ্যাম্পুগুলো আছে, বিভিন্ন ধরনের অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টিমাইটিস শ্যাম্পুগুলো, এগুলো চাইলে আপনি ইউজ করতে পারেন। দেন যদি লোমটা একটু অধিক পরিমাণে ঝরে থাকে, তাহলে আপনি ভিটামিন সি প্লাস জিঙ্ক সমৃদ্ধ যে সিরাপগুলো আছে এইগুলো এগুলো অবশ্যই আপনার বিড়ালকে দেবেন। এতে আপনার বিড়ালের যে লোম পড়া এটা কিন্তু কমে যাবে। দেন আসেন, আর যদি আপনি খেয়াল করেন যে বিড়ালের লোমটা যেকোনো একটা পার্টিকুলার রিজন থেকে ঝরছে এবং সেখানে যদি কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন অথবা ফ্লিড ইনফেকশন অথবা দেখেন যে জায়গাটা একটু লাল হয়ে রয়েছে, তো এইগুলো যদি লক্ষ্য করে দেখেন, প্লাস আপনি যদি খেয়াল করেন যে আপনার বিড়ালটা একটু ডাল হয়ে রয়েছে, মানে আগে যেরকম অ্যাক্টিভ ছিল সেরকম অ্যাক্টিভনেস শো করতেছে না, তো এইটা কিন্তু অবশ্যই কনসার্নের বিষয়। তো এই ক্ষেত্রে আপনি অবশ্যই একজন অভিজ্ঞ ভেটেরিনারিয়ানের শরণাপন্ন হবেন এবং উনি যে প্রেসক্রিপশনটা প্রেসক্রাইব করবেন এটা অবশ্যই আপনি প্রপারলি ফলো করার ট্রাই করবেন। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো আপনাদের যে কোনো সমস্যা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা অবশ্যই ট্রাই করব আপনার সমস্যার সমাধান করার। থ্যাংক ইউ।